হে আমানু সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো। তাহলে আমানু দিবে জাকাত, এখানে কিন্তু ধনীর কথা উল্লেখ করে নাই, বড় লোকের কথা উল্লেখ না। বড় লোক জাকাত দাও, যে আমানু সেই। এখন সেই আমানু যদি দিন মজুর হয় তারও জাকাত দিতে হবে। সেই জাকাতটা কি মালের? না, মালের জাকাত গরিব দিতে পারে না, দিন মজুর দিতে পারে না, কারণ নিজের পেটের ভাতই জুটে না। যে 500 টাকা রোজে কাম করে সে আবার জাকাত দিব কই থেকে? পেটের খাওয়ানি তো জোগায় পারে না। সেই জাকাতটা হচ্ছে আমিত্ব ত্যাগের জাকাত, যে আমার নফসের সাথে যে অহমিকা আছে, খুদি আছে, হাস্তি আছে, আমিত্ব আছে, ইয়ানি খান্নাস রূপী শয়তান আছে, আমি ভাব আছে, এই আমিত্বকে জাকাত দিতে হয়। কোথায়? আল্লাহর রসুলের কাছে। যে আল্লাহ বলছে তুমি জাকাত দাও। সে জাকাত কি? নিজের ইচ্ছাটাকে বিসর্জন দেওয়া। যে আল্লাহ আমি নিজের ইচ্ছায় চলুম না, আপনি আমাকে চালান। তাই আল্লাহর ওলিরা বইলা থাকেন, মেরি মাওলা তেরি মর্জি, যাহা চাহে ওহি রাখে, জৈসা চাহে ওইসাই রাখে। মেরি মাওলা, ও আমার মাওলা, তেরি মর্জি, তোমার ইচ্ছা, যাহা চাহে, যেখানে চাও ওহি রাখে, ওইখানেই রাখো। কিসি কো তাজে সুলতানি, কিসি কো দরবদর রাখে। কাহারে তুমি সুলতানি বাদশাহীর তাজ মুকুট পরায় দিছ। অনেকে আছে না, সয় সম্পদ সুখের মুকুট পরা রয়েছে। আবার কিসিকো কাউরে কাউরে রাখছ দরবদর, রাস্তায় রাস্তায়, রাস্তাঘাটে রয়েছে না। এমনও তো রাস্তাঘাটে থাকে সহায় সম্বলহীন, ঠোঙ্গা টানায় মানুষ থাকে না, আছে তো। আমরা ঢাকা শহরে দেখি চাঙ্গারির মধ্যে মানুষ ঘুমায়, আশরাফুল মাকলুকা মানুষ ঘুমায়। তাইলে বাবা জাকাত দিতে হবে কিসের? কাকে? আমানুকে। কখন জাকাত দেওয়ার উপযুক্ত হবেন? যখন আমানু হবেন। কারণ আল্লাহ আমানুরে জাকাত দিতে গেছে। আল্লাহ কয় না ইয়া ইউহাল ইনসান ওয়াতুজ জাকাত, ইয়া ইউহান নাস ওয়াতুজ জাকাত। আল্লাহ বলে না ইয়া ইউহাল কাফেরুন ওয়াতুজ জাকাত, ইয়া ইউহাল মুশরিকুন ওয়াতুজ জাকাত বলে নাই। হে আমানুগণ, তোমরা সালাত কায়েম করো, জাকাত আদায় করো। আমানু দিবে জাকাত। বাবা সালাত কে করবে? সালাত কায়েম কে করবে? আমানু। আমানুর জন্য সলাৎ ফরজ, মানুষের লেগা সলাৎ ফরজ না। মানুষের জন্য সলাৎ ফরজ এটা বলে নাই আল্লাহ, ইনসানের জন্য। কারণ মানুষ, ইনসানকেই মানুষ বলছে, আর মানব জাতিকে বলছে ইয়া ইউহান নাস। যখন সারা মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বাণী দিয়েছেন তখন বলছেন ইয়া ইউহান নাস। আর যখন মানুষকে শুধু ব্যক্তিকে বলছে, পার্সন ওয়ান টু ওয়ান বলছে, তখন বলছে ইয়া ইউহাল ইনসান। আর এই নাস এবং ইনসানকে আল্লাহ বলছেন তোমাদের নফসকে পবিত্র করো, খান্নাস মুক্ত করো। নফসে তাজকিয়া, তাজকিয়াতুল নফস, নফসকে পবিত্র করো। আর এই নফসকে কে পবিত্র করবে? আল্লাহর রসুলে। কোথায় বলল আল্লাহ? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলতেছেন যে আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পাঠ করেন। কোন আল্লাহর তাসবিহ পাঠ করেন? যিনি আজিজুল হাকিম, যিনি আজিজ হাকিম তিনি। ওই যে এখানে বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিক কুল কুদ্দুস আজিজুল হাকিম। তাহলে মালিক সে, কুদ্দুস সে, আজিজ সে, হাকিম সে, সেই আল্লাহর। ওই আল্লাহ কি করছে? ওয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইজবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই আল্লাহ যেই আল্লাহ একজন উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করলেন। কেন প্রেরণ করলেন রসুল? তখন বললেন ইয়াতলুনা আলাইহিম আয়াতি, তিনি তোমাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনাবে। রবের যে আয়াত নিদর্শন তিলাওয়াত করে শোনাবে কে? রসুলে। তারপরে বলতেছেন ওয়া ইউযাক্কিহিম, তোমাদের নফসকে পবিত্র করবে কে? রসুলে। নফস পবিত্র কে করবে? রসুলে। আচ্ছা, ওয়া
আল্লিমুহুমুল কিতাব, এবং তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাত, এবং প্রজ্ঞার জ্ঞান, উইজডম দান করবেন, প্রজ্ঞার জ্ঞান দান করবেন, হিকমত দান করবেন কে? আল্লাহর রসুলে। এখন এই আল্লাহ রসুল যেভাবে বলে, আল্লাহ রসুল যেভাবে বলে সেইভাবে চলা হইল আতাআত, মানে অনুসরণ করা, ইত্তেবা করা। আর রসুলের মতো করা এটা হলো বাগাবাত। রসুলের মতো করতে বলে নাই, রসুল যাহা করতে বলছে তাহা করতে তাহা করো। রসুল যাহা করছে তাহা কইরো না, রসুল যেটা বলছে সেইটা করো। এজন্য রসুল যাহা করতে বলছে সেইটা করার নাম হচ্ছে আমানু, ইমানদার। আর রসুল যা করছে সেইটা করা হইল অনুকরণ, অনুসরণ না। অনুসরণ কাকে বলে? রসুল যাহা করছে, রসুল যাহা বলছে সেইটা করার নাম অনুসরণ, আর রসুল যাহা করছে তাহা করার নাম হচ্ছে অনুকরণ। এজন্য রসুল কি বলছে? সালাত কায়েম করো। সালাত কায়েম করলে কি হবে? সালাত কায়েম করলে তোমার নফস পবিত্র হবে, খান্নাসরূপী শয়তান মুসলমান হবে। সেই সালাতটা, এইটার দলিল কোথায়? সেই সালাতটা কোন সালাত? সেই সালাতটা হচ্ছে সর্বক্ষণ, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় দায়েমি সালাত। এই দায়েমি সালাতের কথা দলিল কোরআনে কোথায় আছে? সূরা মারিজ। এইটা কোরআনে সূরার মধ্যে সিরিয়াল নাম্বারে হচ্ছে ৭০ নাম্বার সূরা। সূরা মারিজের 23 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন। তোমরা যাহারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান তাহারাই মুসল্লি। মুসল্লিকে যে সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান। এহান সালাত এটা আরবি শব্দ, নামাজ এটা ফার্সি শব্দ। সালাত শব্দটা কোরআনে ৮২ বার আছে, কিন্তু নামাজ শব্দটা কোরআনে এক জায়গায়ও নাই, কারণ নামাজ আরবি ভাষা না, ফার্সি ভাষা। তাইলে আরবিতে সালাত, ফার্সিতে নামাজ, ইংরেজিতে বলা হয় প্রেয়ার। বাংলায় কি বলে? আমরা কিন্তু বাংলা জানি না। বাংলা হচ্ছে যোগাযোগ এবং সংযোগ প্রচেষ্টা। রসুলের সাথে যোগাযোগ, রবের সাথে সংযোগ, রব্বুল আলামিনের সাথে সংযোগ। রসুলের সাথে যোগাযোগটা প্রতিষ্ঠিত করলেই রবের সাথে যোগাযোগ হয়ে যাব। সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা, দায়মি সালাত সর্বক্ষণ করতে হবে। এখন এই সালাতে দাঁড়াবো কেমনে সালাত করুম? আমানুরে সালাত করতে বলছে। আমানু তো বুঝছেন যে আল্লাহ রসুলের কাছে, আল্লাহর ওলির কাছে বায়াত হয়, সেই আমানু হয়। যে বায়াত গ্রহণ করে নাই সে আমানু হইতে পারে নাই কোরআনের দৃষ্টিতে। এখন আল্লাহ সূরা সাবার ৪৬ নাম্বার আয়াতে বলতেছেন যে তোমরা সালাতে দাঁড়াও, তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তাহলে সালাতে কেমনে দাঁড়াবেন? প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। এখন সেই জোড়াটা কি আর একাই বা কি? কারণ আমি সালাত কিভাবে করে, সালাতে কিভাবে দাঁড়ায়, সালাতে এই প্রয়োগ পদ্ধতি এটা তো আমি জানি না, কারণ আমি তো আমানু নতুন। এখন যে জানে তার অনুসরণ করতে হবে। কে জানে? সালাত সম্পর্কে পরিপক্ক কে? আল্লাহর রসুল। আল্লাহর রসুল জানে। এর জন্য আল্লাহর রসুল হলো গুরু, আল্লাহর রসুল শিক্ষক। আল্লাহর রসুল সে আমাদেরকে সালাত শিক্ষা দিছে। আল্লাহর রসুলের জন্য সালাত না, সালাত হচ্ছে তার উম্মতের জন্য। উম্মতকে রসুল সালাত শেখাবে কিভাবে সালাতে দাঁড়াইতে হয়, জোড়ায় জোড়ায়। এই জোড়া কি? আমি রসুলের উপর ঈমান আনছি, আমি হচ্ছি মুসল্লি সালাতে যখন দাঁড়াই, আর আমার ইমাম হচ্ছে রসুল। তাহলে ইমাম আর মুসল্লি, রসুল আর মুসল্লি, গুরু আর শিষ্য, মুরিদ আর পীর, এই দুইজনে সর্বক্ষণ সালাত থাকতে হবে, সংযোগ যোগাযোগ করতে হবে। রবের জিকির সর্বসময়ে করতে হবে, যেই জিকির সর্বক্ষণ চলবে। এর জন্য কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা হুমুল ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলছে সর্বসময় যেন তোমার কলবের মধ্যে রবের জিকির থাকে। কোথায় কইছে? মুখে না কইলে, কলবে, অন্তরে। এখন মুখ দিয়ে জিকির করতেছি, অন্তর গাফেল, অন্তর উদাসীন। দেখেন আমরা নামাজ পড়ার মসজিদে দাঁড়াই, যে বাড়িতে দাঁড়াই, যেখানে দাঁড়াই, কিংবা এখানে কথা শুনতে বসছেন, দেখেন না এখানে বয়ে রয়েছেন, দেহটা এনে বয়ে রয়েছে, মনটা করলে এখানে বয়ে নাই অনেকের।
এদিক ওদিক গেছে গা, এর বাড়ি ওই বাড়ি, ওই বন্ধুর কথা, মা বাপের কথা, সন্তানের কথা মনে পড়ে যায়। মসজিদেও নামাজ পড়তে দাঁড়াইলে দেহের মসজিদে দাঁড়ায় রয়েছে নিয়ত বেঁধে, কিন্তু মনটা মসজিদে থাকে না। দেহটা স্থির হয়ে দাঁড়ায় রয়েছে মসজিদে, দেহটা স্থির হয়ে দাঁড়ায় রয়েছে নামাজে, কিন্তু মনটা নামাজেও নাই, মসজিদেও নাই। মসজিদে বাইরে, বনে জঙ্গলে, মার্কেটে খালি দৌড়াদৌড়ি করে। এর জন্য বলছে তুমি তোমার কলবে জিকির রাখো, গাফেল হবে না। মুখ তুমি যদি নাও বলো, মুখে উচ্চারণ করে, কিন্তু কলবে থাকে, তখনও তুমি রবের ধ্যানে খেলে আসো। এই জন্য বলে একমাত্র রবের জিকিরে কলব প্রশান্ত হয়। শান্ত হয় কলব কেমনে? রবের জিকিরে, যে সর্বক্ষণ তার রবের জিকিরে মশগুল থাকে। এখন এই সালাতের মধ্যে আপনি যখন জোড়ায় জোড়ায় দাঁড়াইছেন, তখন রব্বুল আলামিনের প্রেরিত রসুল আপনাকে সলাতে কিভাবে দাঁড়ায় সেটা শিখিয়ে দিবে, সালাত কিভাবে করে সেটা শিখিয়ে দিবে। কোরআনে আল্লাহ বলতেছেন সূরা বাকারার 43 নম্বর আয়াতে, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীর সাথে। তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে। কোরআন বইলা দিতেছে রুকুকারীর সাথে রুকু করতে হবে, যে রুকু করে ফেলেছে তার সাথে। এখন রুকুকারীকে আল্লাহর কামেল ওলি, আল্লাহর মুমিন বান্দা যিনি, তিনি এই মুমিনে রুকু কইরা ফেলাইছে। রুকু কেমনে করে? আমরা যেরকম রুকু করি না, অর্ধ ঝুঁকি, এটা হলো আনুষ্ঠানিকতা, যে অর্ধ ঝুঁকছি। কিন্তু মূল হইল আমাদের আসল রুকু হইল রব্বুল আলামিন এবং রাহমাতুল আলামিন এই জগতের বুকে আমাদেরকে যতগুলো হুকুম দিছে, আদেশ দিছে, সমস্ত হুকুমগুলো, সমস্ত আদেশ নির্দেশগুলোর প্রতি মনটাকে, প্রাণটাকে সম্পূর্ণরূপে ঝুঁকিয়ে দেওয়ার পরিপূর্ণ চেষ্টায় রত থাকা অবস্থাটাকে রুকু বলে। রুকু শব্দের অর্থই হলো সেজদার পূর্ব মুহূর্তকেই রুকু বলে। দেখেন না, সেজদার আগেই রুকু কইরা সেজদায় চলে যায়, মানে সেজদাকারী হওয়ার একটা সর্বশ্রেষ্ঠ ট্রেনিং এবং সর্বশ্রেষ্ঠ একটা কর্ম। দেখেন না, সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনী, যদি সেনাবাহিনীতে কেউ যায়, কি করে? উত্তম সৈনিক হওয়ার জন্য আগে 1 বছর 2 বছর ট্রেনিং করায় না? মানে সে সৈনিকে ঢুকছে, কিন্তু তারা আরও উত্তম সৈনিক বানানোর জন্য 1-2 বছর ট্রেনিং করায়। তো এই রুকু করতে হবে রুকুকারীর সাথে। আবার আল্লাহ বলছে তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে। প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। যখন আপনি সলাতে দাঁড়ানো শিখে গেছেন, তখন আর একা একাই সালাত করবেন। যখন আপনি রুকু করতে শিখে গেছেন, আপনার রসুল, আপনার মুর্শিদ আপনাকে রুকু করা শিখাই দিছে, তখন আপনি একা একা রুকু করবেন। সর্বজীবনের সারাটা জীবন রুকুতে থাকতে হবে, সারাটা জীবন সেজদায় থাকতে হবে, সারাটা জীবন সালাতের মধ্যে থাকতে হবে। সেইটা হইল দায়েমি সালাত। সেই দায়েমি সালাত করতেই হবে। একমাত্র দায়েমি সালাতই সমস্ত পাপ থেকে বিরত রাখে। কোরআন বলতেছে গ্যারান্টি দিয়া রব্বুল আলামিন, রাহমাতাল্লিল আলামিন, তাজেদারে হারাম, সুলতানে আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সলাত সমস্ত প্রকার ফাহেসা, সমস্ত প্রকার অপকর্ম থেকে, পাপ সমূহ থেকে বিরত রাখে। এটা দায়েমি সালাত। আমরা দায়েমি সালাতের যারা রত, তারা কোনো দিন পাপ কাজের ভিতরে যাইতে পারে না, পাপ কাজ করতে পারে না। কারণ সে জানে আমি যে একটা পাপ করুম, আল্লাহর হাবিব দেখতেছেন। আশিকে রসুল হজরত বেলাল পারেন নাই, হজরত আবু বকর সিদ্দিক পারেন নাই, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারেন নাই। তাদের অতীত জীবন দেখেন, আর আল্লাহর হাবিবের কাছে আসার পরের জীবনটারে দেখেন। সালাত তাদেরকে সমস্ত পাপ থেকে সরায় দিয়েছে, সেটা হলো দায়েমি সালাত। আনুষ্ঠানিক সালাতের মধ্যে আমরা দেখি সমাজে আমরা আনুষ্ঠানিক সালাতও করতেছি, আমরা ঘুষ খাচ্ছি, আমরা সুদ খাচ্ছি, আবার নামাজও 5 ওয়াক্ত পড়তাছি। আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তাছি, আবার যাইয়া আমরা অন্যের হক মাইরা খাইতেছি, আমরা ওয়ারিশ সম্পত্তি মাইরা খাইতেছি, আমরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, আমরা পরের হক মাইরা খাইতেছি। কিন্তু সালাতি যে, সে তো পারবে না। এই দায়েমি সালাতি যে, সে পারবে না। আনুষ্ঠানিক সালাত সবসময় সবাইকে পাপ থেকে বিরত রাখতে পারে না। কিছু লোক আছে ভালো, কিছু লোক আছে, সংখ্যাটা খুব কম,
আপনি দেখেন মজুদদাররা মজুদ কইরা দেশে কৃত্রিম অভাব ফালায় দেয়। আমার মতো গরিব যে দিনমজুর, অটো চালায় খায়, ভ্যান চালায় খায়, কামলা দিয়ে খাই, আমি তো একটু ভালো কিছু খাইতে পারি না, আর আমার তো পেটের আহারই জুটে না। তাইলে এই কষ্টের দায় ভারটা কি তার উপরে না? সে পচায় ফালাইতেছে, কিন্তু আশরাফুল মাখলুকাতকে খাইতে দিতেছে না। স্বার্থের জন্য গম বোঝাই জাহাজ ডুবাই দিই, স্বার্থের জন্য চাইল বোঝাই জাহাজ সমুদ্রে ডুবাই দিই, তেল বোঝাই জাহাজ সমুদ্রে ডুবাই দিই, স্বার্থের জন্য। কিন্তু একবার চিন্তা করে না যে আমার এর পিছনে আমি যে কত বড় সেবায় নিয়োজিত, আমার এই পিছনে কত মানুষের রেজেক রইছে, কত দরিদ্র মানুষ রইছে। এইভাবে যদি চিন্তা করতে জন্য আল্লাহর হাবিব আসলে ইসলাম এবং মোহাম্মদ ইসলাম, দিন ইসলাম, আল্লাহর হাবিবের ইসলাম যে কত সুন্দর, এটা বলার অপেক্ষা রাখে না, বুঝছেন? আমরা তো ইসলামকে বুঝতে পারি না, আর আমাকে ইসলামকে বুঝায় না, আমাকে বুঝাইলে স্বার্থরে। আল্লাহর হাবিব বলছে সম্পদ জমা করা হারাম, সম্পদ জমা করো না, সম্পদ জমা করা হারাম। আল্লাহর হাবিব হজরত বেলালকে বলতেছিলেন, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঝুড়ি খেজুর জমা করছিল, 2 ঝুড়ি খেজুর জমা করছিল আগামী কালকে পরশুর জন্য। তখন আল্লাহর হাবিব যাইতেছিল, বলতেছে বেলাল এইগুলো কি? কই ইয়া রাসূলুল্লাহ খেজুর। কই কেন? কই কালকের পরশুর জন্য জমা করে রাখছি। তখন আল্লাহর হাবিব বলছে, তুমি কি মরা ছাগলের বাচ্চা, কান কাটা মরা ছাগলের বাচ্চা কিনবে? ছাগলের বাচ্চাটা মরা, আবার কান কাটা, এটা কিনতে চাও? কোরআনে বইলা দিছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাত, সূরা হুমাজায়। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত? সে কে? আল্লাজি জামা আমালা ওয়া আদ্দাদা, যে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, সে ধ্বংস। তাকে হুতামা নামক দুজকে দিব, সূরা হুমাজা পইরেন। এই সম্পদ জমা, আপনি যদি সম্পদ জমা না করেন কি হবে? পৃথিবীতে শান্তি থাকবে। কিভাবে? কারণ যত অপকর্ম আমরা করি সম্পদ জমা করাকে কেন্দ্র করে, দেখেন ঘুষ খায় সম্পদ জমা করার জন্য, জায়গা জমি কিনার লেগা, বাড়িঘর করানোর লেগা। আচ্ছা, সুদ খায় সম্পদ জমা করানোর লেগা, অন্যের হক মাইরা খায় সম্পদ জমা করানোর লেগা, আত্মসাৎ করে সম্পদ জমা করানোর লেগা, মজুদ করে সম্পদ জমা করানোর লেগা, 1 টাকার মাল 5 টাকা বেচবের লেগা। সম্পদ জমাকে আল্লাহ রসুল হারাম করে দিছে। যাও, থাকে না, অশান্তি থাকে না। কারণ সম্পদ জমা করা কোনো মনোবাসনা নাই, সে কেন মারামারি করবে? সে ঘুষ খাওয়ার প্রশ্নই আসে, সে অন্যের হক মেরা খাওয়ানোর প্রশ্ন আসে, রাস্তা লয়ে ধাক্কাধাক্কি করার প্রশ্ন আসে না তো। দেখেন দিন ইসলাম কত সুন্দর। কেন আমরা বলি না সমাজে ঢালাওভাবে এটা প্রচার কেন হয় না? আল্লাহ বলতেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দিন থেকে সর্বপ্রথম বাদ, যে কি করে? এতিমের সম্পদ মাইরা খায়, হক মাইরা খায়, এবং মিসকিনকে খাদ্য দিতে উৎসাহ দেয় না। ও বাবা, যে এতিমের হক মাইরা খায় তার লেগে নামাজ আছে নাই তু? যে হকদারের হক নষ্ট করে তারে হাবিয়া দুজকে দিব, হুতামা দুজকে দিব, আল্লাহ গ্যারান্টি দিয়ে কয়ে ধুইছে। তো কাজেই এই আল্লাহর রসুলের দিনকে যদি আমরা বুঝতে পারি, আমরা আল্লাহ রসুলের দিনকে যদি বুঝতে সক্ষম হই, আমরা কিন্তু শুধরাইতে বাধ্য। ওলি আল্লাহ ছাড়া, আল্লাহ রসুল ছাড়া নফসের পবিত্রতা তো অন্য কাউকে করার দেওয়ার অধিকারই দেওয়া হয় নাই, তারাই করবে। মানলেও ওলি আল্লাহর কিছু আসে যায় না, না মানলেও ওলি আল্লাহর কিছু আসে যায় না। আমরা সবাই যদি আল্লাহকে মানি, এতে আল্লাহর কোনো লাভ নাই। আমরা যদি কেউ আল্লাহকে না মানি, আল্লাহর কোনো লোকসান নাই। আমরা সবাই যদি আল্লাহর হাবিবকে মানি, রাহমাতাল লিল আলামিনকে মানি, তো রাহমাতাল লিল আলামিনের কোনো লাভও নাই। আবার আমরা যদি কেউ না মানি, রাহমাতাল লিল আলামিনের দোষ নাই। কারণ আমাগো ভোটে, আমাগো সমর্থনে কিন্তু আল্লাহ মহানবীকে রাহমাতাল লিল আলামিন বানায় নাই। আল্লাহর প্রকাশ বিকাশের আগেই কয়ে দিছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে জগৎ সময়ের রহমত হিসেবে প্রেরণ করেছি, জগতের রহমত। তাহলে রহমত কি এই 1400 বছর ধরে শুরু হয়েছে, নাকি সৃষ্টির আদি থেকেই শুরু? তাহলে রাহমাতাল লিল আলামিন আল্লাহর মনোনীত, আমাগো বুটে হয় নাই। মানুষের বুটে রাহমাতাল লিল আলামিন হয় না, আর মানুষের অস্বীকারও রাহমাতাল লিল আলামিনের কিছু আহে যায় না। এর লেগে মানুষ অস্বীকার করলো, ওলিয়ে কামেল আল্লাহ বানায়,
আল্লাহ মনোনীত করে, আল্লাহ পছন্দ করে, আল্লাহ তাকে নির্বাচিত করে, আল্লাহ তাকে দান করে, আল্লাহ তাকে দয়া করে, রহমাতুল লিল আলামিন ভিক্ষা দেয়, তার বংশ তাদের ওলি আল্লাহকে ভিক্ষা দেয়, পাক পাঞ্জাতন আহলে বাইত আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এই বেলায়েত এই ফকিরি ভিক্ষা দেয়, তারা মনোনীত করে। মানুষ মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। এর জন্য সালাত করবেন কি দায়মি সালাত। এই সালাত কখন? সর্বক্ষণ। এর জন্য এই সালাতকে আগে কায়েম করেন। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত করতে পারলেই দায়েমে থাকতে পারবেন, সর্বক্ষণ সালাতের উপরে থাকতে পারবেন। এর জন্য ওই যে আয়াতে বলতেছে, সূরা বাকারায় বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। তারপর আবার কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে আমানু, আমার কাছে আমার মোস্তানি সাহায্য চাও। রব বলতেছে, আমার কাছে মোস্তানি সাহায্য চাও, রবের মোস্তানি সাহায্য। যেই মস্তান রূপ ধরে রব্বুল আলামিন একটি নফসকে খান্নাস মুক্ত করে দেয়, শয়তান মুক্ত করে দেয়, কামনা বাসনা মুক্ত করে দেয়, সেই সাহায্য চাও কিসের মাধ্যমে? শহীদ সবরে, ধৈর্যের, ওয়াস-সালাত এবং সংযোগ যোগাযোগ প্রচেষ্টার মাধ্যমে। তারপরে এই যায় বলতেছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকেন। কি সুন্দরভাবে আল্লাহ বলতেছেন। তো এই সালাতের মধ্যেই যাহারা বলে যে, যেরকম আমরা কিছুক্ষণ আগে শুনলাম না, মহানবীর সিনা চাক, এই বিষয়টা মহানবীর শান মানকে খাটো করার জন্য বলা হয়। সরকার দু আলম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত নবীর নবী, তিনি সমস্ত রসুলের রসুল, তিনি ইমামুল মুরসালিন, তিনি সৈয়দাতুল আম্বিয়া, আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব তার সিনা বলে জিব্রাইল ফেরেশতা, ফেরেশতায় বলে ঈশ্বর। আর আল্লাহর হাবিবের তাজাল্লি হয়ে পড়ব ফেরেশতায়। ফেরেশতা হইলে আল্লাহর সিফাতি নূরের তৈরি। আর রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব, তিনি আল্লাহর জাত নূরে নূরময়, যাহার উপরে আল্লাহ দরুদ পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপরে আল্লাহ এবং তার ফেরেশতা সমূহ দরুদ পাঠ করেন। আল্লাহ যে রাহমাতাল লিল আলামিনকে ডেকেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব আমি আপনাকে কাউসার আতা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকেছেন ইয়াসিন আল কুরআনুল হাকিম, ইয়াসিন হে আমার হাবিব আল কুরআনুল হাকিম। একমাত্র ওই প্রজ্ঞাময় মহাবিজ্ঞানময় কোরআনটাই হচ্ছে আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন, আল্লাহর হাবিবের বাণী হচ্ছে কোরআন। এটি কি আমার কথা, আপনার কথা না। আল্লাহ কোরআনে কয়ে থুইছে 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন করিম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কি আল্লাহর হাবিবকে আল্লাহ শান মান দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ ডাকতেছেন কিভাবে? আদবের সাথে। আবার বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তাজিমের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে আল্লাহর হাবিব সরকার দু আলমের নাম নিয়েছেন। সেই আল্লাহর হাবিবের সিনা চাক। আবার বলল যে আল্লাহর হাবিবের রু বিমারি ছিল। আরে পাগল, রু কোরআনের রু কোনোদিন বেমার হয়? কোরআন রু কি কইছে? রু সম্পর্কে 21টা আয়াত আছে বাবা সারা কোরআনে। রু হইল স্বয়ং আল্লাহ রু রূপে থাকেন মানুষের সাহারগের নিকটে। এই রু যখন প্রকাশিত হয়, বিকশিত হয় পবিত্র নফসের নিকটে, তখনই সে রব রূপ ধারণ করেন। তখনই সেই নফস বলে ফেলে, ওই রবের দিদার প্রাপ্ত হওয়ার পরে, আনাল হক, আমি সত্য, লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা, এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছুই নাই। আনা সুবহানি মা আজা মুশানি, আমি সুবহান, এই শান সমস্ত কিছু আমার। এইটা ওই নফস বলে না, ওই রূপী রব বলতেছেন। আমরা দেখতেছি ওই মানুষটা বলতেছে, কিন্তু আমরা আমাদের নজরে দেখতেছি মানুষ কথা কইতেছে না। আরে মনসুরে শুলে তো সরাই দিছে রব্বুল আলামিন নিজে নিজে। আল্লাহর ওলিরা বলতেছেন, তুমি মনে করো মনসুর বলছে আনাল হক। না না না,
মনসুর ব্যক্তি মনসুর যখন রিয়াজত সাধনা মুরাকাবার মুশাহেদায় দায়মি সালাতের মাধ্যমে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে ফেলেছেন, শয়তানকে তাড়িয়ে দিয়েছেন, সেই সময় সে এই পবিত্র নফস তাকায়া দেখে সে রব্বুল আলামিনের মহানূরের মাঝে ঝাঁপ দিছে, মহানূরের মাঝে ফানা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তখন সে তাকায়া দেখে তার রব ছাড়া সে কিছুই দেখতে পাচ্ছে না, তার রব ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না। তখন সে বইলা ভালাইছে আনাল হক। আল্লাহ বলছে না, আইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাও আল্লাহ ছাড়া কিচ্ছু দেখবা না, আমি ছাড়া কিছু নাই তো। ওয়াহেদাহু লা শারীকা লাহু লা মাওজুদা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ওয়াহেদাহু, আমি এক, লা শারীকা লাহু, আমার শরীকের বাহিরে কিচ্ছু নাই, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। কখন দেখবে সাধক, কখন এইটার বুঝতে পারবে? আমরা তো সবই দেখি, আল্লাহরে দেখি না। সব দেখি, আল্লাহরে দেখেন আপনারা না? কেন দেখি না? আমাদের অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান আছে। এই খান্নাস রূপী শয়তানের পর্দার কারণে দেখা যায় না। এখন আপনি আমার বুক দেখেন, দেখতে পান? কেন পান না? কারণ বুকের উপরে একটা কাপড় আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি, এটা খুলে ফেলাই, বুক দেখে ফেলাইবেন। খান্নাস রূপী শয়তানের যে কুমন্ত্রণা, লোভ, মোহ, মায়া, এই কামনা বাসনা আমাদের নফসের উপরে পর্দা দিয়ে দিছে। যখন এই পর্দাগুলো, এই পোশাকগুলো, এই পর্দাগুলো ছিন্ন করে ফেলায়, চিরা ফেলায়, তখন যায় দেখে যায় আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, লা মাওজুদা ইল্লাল্লাহ। তখন সে সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমায়ে শাহাদাত বলে। কখন বলে? যখন সে ওই পবিত্র নফস রব্বুল আলামিনের দিদার লাভ করে। দিদার কেমনে লাভ করবেন? দায়মি সালাতের মাধ্যমে। দায়মি সালাত কিভাবে করতে হয়? নির্জনে, নিরালায়, একাগ্র চিত্তে, একদম নীরবে। লা সালাতা ইল্লা হুজরি বিকাল, হুজরি কলব ব্যতীত সালাত করা যায় না। আল্লাহর হাবিবের সিনা চাক করবে, এই কথাটাই সবচেয়ে সম্মানজনক কথা। এটা উমাইয়া আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করে আল্লাহর হাবিবকে, তার শান মানকে ছোট করেছে। দেখেন, আল্লাহর হাবিব যখন মেরাজ শরীফে যায়, জিব্রাইল আমিন ফেরেশতা তিনি কি করেন? সিদরাতুল মুনতাহায় যায় থাইমা যায়। কারণ সৃষ্টি জগতে শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে হইল মাকামে মাহমুদা, আর মাকামে মাহমুদার উপরে হইল লা মাকান। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে লা মাকানে নিয়ে গেলেন, কিন্তু জিব্রাইল ফেরেশতা তিনি সিদরাতুল মুনতাহায় রয়ে গেলেন। কারণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে তো আমার যাওয়ারই নাই, কারণ স্রষ্টার রাজ্যে সৃষ্টি প্রবেশ করতে পারে না, সৃষ্টির যাওয়ার কোনো অধিকার নাই। আমি সৃষ্টি, আমার যাওয়ার কোনো অধিকার নাই আল্লাহর হাবিব। আমি গেলেই রবের তাজাল্লিতে আমি জইলা যামু, কারণ সেফাত আর জাত এক না, সেফাত আর জাত এক না। সেফাত গুণাবলী, জাত হচ্ছে মূল। আল্লাহর হাবিব মূল, জাত নূরে নূরময়। আল্লাহর হাবিবকে তাজিম করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি যার জিকির করছে তিনি তো আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে থুইয়া, আল্লাহর হাবিবের বংশ থুইয়া আমরা কোন আল্লাহর ইবাদত করুম, কোন আল্লাহরে ডাকুম? কারণ আল্লাহ সেইটাও তো শুনছে আল্লাহর হাবিবের থিকা। কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল মুবিন, এই চার নামে কোরআন ডাকছে। এই কোরআন বের হয়েছে কার থেকে? আল্লাহর রসুলের জবান থেকে। আমরা তো বই আকারে পড়ি, এই যে আমরা যে এখন মনে করেন এরকম বই আকারে, বাইন্ডিং আকারে পাইছি না কোরআন, কিন্তু আল্লাহর হাবিবের কাছে তো এরকম বাইন্ডিং আকারে আসে নাই। হজরত আবু বকর সিদ্দিক, হজরত উমর, হজরত উসমান তো এরকম বাইন্ডিং আকারে পান নাই আল্লাহর হাবিবের কাছ থেকে। মাওলা আলী আল্লাহর হাবিবের কাছ থেকে এরকম কোরআন পাইছে বাইন্ডিং করা? না, জবানই কোরআন পাইছে। তাহলে আল্লাহর হাবিবের জবানটাই কোরআন। আল্লাহর হাবিবের জবান মুবারকই হচ্ছে কোরআন। আল্লাহর হাবিবের জবান মুবারক কোরআন হইলে আল্লাহর হাবিব তিনি কি রব্বুল আলামিন থেকে আলাদা হইতে পারেন? কখনোই না। আল্লাহ আর আল্লাহর হাবিব দুইজনে একাকার হয়ে রয়েছে। আমরা আল্লাহর রহস্যই তো মহানবী, আর মহানবী তো আল্লাহর রহস্য। কোরআনের রহস্যই মহানবী, মহানবীর জবানই হচ্ছে কোরআন, আবার এই কোরআনই হচ্ছে মহানবীর জবান। তাহলে রহস্যটা কোনখানে? এর জন্য আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা রে শুনো, মানুষ আল্লাহর রহস্য। সারা যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সে মানব ভাণ্ডে। এই মানুষ যে কত বড় রহস্য রবের, তুমি এই মানুষের বাহিরে
আল্লাহ পাইবা না। এই মানুষের বাহিরে তুমি আল্লাহর রসুলও পাইবা না। এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কেতাবও পাইবা না। এই মানুষের বাহিরে তুমি আল্লাহর কোরআনও পাইবা না। তুমি এই মানুষের বাহিরে হাদিসও পাইবা না। জ্ঞান বুদ্ধি সব মানুষের ভেতরে। আবার দেখো এই মানুষের ভিতরে তুমি শয়তান পাইবে, কারণ শয়তানও মানুষের রহস্য, মানুষও শয়তানের রহস্য। মানুষ সে শয়তান সে সমস্ত কর্মই মানুষের দ্বারাও করে, আবার রবের কর্ম মানুষের দ্বারাই হচ্ছে। মানুষ হচ্ছে সবচেয়ে রহস্যময়। আমাদের খোঁজ কি? এত কথার মূল কি? একটা জিনিস আমি খুঁজি, আপনারা খুঁজেন, সবাই খুঁজে, যারা সাধক মনা, যারা মুসল্লি, যারা ইমানদার, তারা কি যে আজকে যদি মইরা যায় এই দেহটার থেকে কি যেন আলাদা হয়ে যায়, কি যেন বন্ধ হয়ে যায়, এই দেহটার নাম লাশ হয়ে যায়। আবার যে চইলা যায় তারে দেখতেও পাই না, তারে ধরতে পারি না, ছুঁইতে পারি না, বলতেও পারি না কে গেল। তাহলে কিছু কোনো একটা রহস্য তো এখানে আছে। যে খায়, যে ঘুমায়, যে দেখে, যে শোনে, যে বলে, যে অনুভব করে, তাহলে সে কে? সে তো অবশ্যই একটা বিরাট রহস্য। সে যদি এই দেহ থেকে আলাদা হয়ে যায়, এই দেহটাকে লাশ বলে, একটা গর্ত খুঁজা কবর দেয়, কিন্তু এই দেহটা মধ্যে এই যে খায়, যে ঘুমায়, যে খায়, যে দেখে, যে শুনে, যে বলে, যে নিঃশ্বাস নেয় ছাড়ে, সে যতক্ষণ থাকে, এই দেহটা যদি অনেক অসুস্থ হয়, তাও তো সিঙ্গাপুর নেয়, থাইল্যান্ড নেয়, ইংল্যান্ড নেয় না? নেয় তো। কিন্তু মরা লাশটারে যখনই এই দেহের থেকে সে বাইরে যায়, দেখা বন্ধ করে দেয়, শোনা বন্ধ করে দেয়, বলা বন্ধ করে দেয়, তখন কিন্তু সে এই লাশটারে লয়ে ইংল্যান্ডও যায় না, সিঙ্গাপুরেও যায় না, ঢাকা মেডিকেলে যায় না যে একটু কিছু করেন, এর দেহে না পারেন নাকি, তা কিন্তু না। শৌচালয় গুরুস্থানে, আর ইমন গুরুস্থানে যে কেউই থাকে না, কি একটা একা ফালায় থুই আইব। এই বাইসা থাকতে, একা থাকতে সবাই ডরায়, কিন্তু যখন লাশ হয়ে যায় তখন একা থাকতে কেউ ডরায় না। তাইলে যতক্ষণ পিপাসা আছে ততক্ষণ সবার সঙ্গ দরকার আছে, যতক্ষণ দেখা আছে, শোনা আছে, ততক্ষণ সঙ্গ দরকার আছে। পিপাসা নাই, সঙ্গীর দরকার না। ওয়ালাইকুম সালাম। যে দেখে আমার খোঁজ হইল তারে, আমাদের খোঁজ থাকবে তারে। যে শুনে আমাদের খোঁজ হইল তারে, যে বলে আমাদের খোঁজ হইল তারে, যে অনুভব করে কি এইটা শক্ত না নরম বইলা দিব, বইলা দেয় না, এটা ঠান্ডা না গরম বইলা দেয় না, কিসে বলে? অনুভূতি আছে, ফিলিংস আছে, অনুভব আছে, মাইন্ড বইলা দিতেছে। তাইলে শক্ত নরম ঠান্ডা গরম সব বলে, কে বলে? তারে আমার খোঁজ, তারে আমার খোঁজ। এর জন্য আল্লাহর হাবিব বলছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 106 নম্বর আয়াতে বলতেছে, তাগিদ দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম। হে আমানু, দেখেন এই যে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার নফসের খবর নাও, তোমরা তোমাদের নফসের খবর নাও। কারণ নফস এক বচন, আনফুস বহু বচন, নফসের বহু বচন। এখানে এখন যদি কেউ কথা বলে আনফুস বলতে হবে, অনেক নফস এখানে উপস্থিত। এই নফস হলো সর্বশ্রেষ্ঠ রহস্য। আমাদের জানার বিষয় নফসকে, আমাদের পবিত্র করার বিষয় নফসকে। কারণ নফস সৃষ্টিগতভাবেই পবিত্র। নফস অপবিত্র হয় কখন? যখন নফসের সাথে খান্নাসরূপী শয়তান মিলেমিশে একাকার হয়ে যায়, কামনা বাসনা মিলামিশে একাকার হয়ে যায়, তখন নফস হয় অপবিত্র। আর এই নফস সে কি করে? নফসেরই সমস্ত কায় কারবার। ওই যে আমরা এখন বলি না, ওই যে বললো রুহের বেমারি, রুহের খারাপি, রুহের নাপাকি, এটা না জানা থেকে বলে, অজ্ঞানতা থেকে বলে। হ্যাঁ, বিষয়টা হলো এইরকম বাবা, যে নফস সে মরে। কোরআন বলছে কুল্লু নফসুন যায়কাতাল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, তুমি তোমার নফসের খবর লাও। আল্লাহ বলতেছে তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে ভুলিয়া যাও। আল্লাহ বলতেছে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না। তারপর আল্লাহ বলতেছে নফস শয়তান যুক্ত হয়।
এবং নফস, তাদের নফসগুলো বেমারগ্রস্ত, তাদের নফসগুলো দুর্বল, তাদের নফসকে ডাকা হবে ইমাম সহ। এইভাবে 250-এর অধিক আয়াত আছে নফস নিয়ে, যেটা আমাদের সমাজে এই যারা আরবি শিক্ষায় শিক্ষিত এবং যারা অনেকেই আছেন, সবাই না, নিজেদেরকে পীর মাশায়েখ বলে দাবি করেন, তাদের একটা বিরাট ভুল হয়ে গেছে। সেটা হইল নফস আর রুকে তারা এক করে ফেলাইছে। নফস আর রু বিষয়টাকে মাখায় ফেলাইছে, এক করে ফেলাইছে। বিরাট ভুলের মধ্যে তারা রয়ে গেছে। সেটা কি হয়েছে, নফসকে প্রকাশই করতে পারে নাই, নফস সম্পর্কে বুঝেই নাই, নফসের রুহ বানায় দিছে। অথচ সারা কোরআনে একটা জায়গায় নাই কুল্লু রুহিন যায়কাতুল মউত, প্রত্যেক রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা কিন্তু নাই। আছে কি কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফস খায়, নফস ঘুমায়, নফস জন্ম নেয়, তাই নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করা অবধারিত। নফস জাহান্নামে যাবে, তোমাদের নফসগুলোকে জাহান্নামে দেওয়া হবে। নফস জান্নাতে যাইব, দেহ কিন্তু জাহান্নাম জান্নাতে যাওয়া দেহের বিষয় না, এটা হলো নফসের। নফস জান্নাতে যাইব, নফস জাহান্নামে যাইব। নফস সে তাকে নফসকে যখন শয়তান গ্রাস করে ফেলায়, তখন সেই নফসটাকে বলে নফসে আম্মারা। কোরআনে নফসে আম্মারার উল্লেখ আছে। শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায়, যেটাকে জেহাদে আকবর বলা হয়, শয়তানের বিরুদ্ধে নফস যখন জেহাদে দাঁড়ায়, সেই নফসটিকে বলা হয় নফসে লাওয়ামা, সংগ্রামরত নফস, যে জেহাদে আকবরে। এই যে আমরা তলোয়ারের যে যুদ্ধ ইসলামের জন্য হইছে না, যে বদরের, উহুদের, খাইবরের, এই যুদ্ধগুলো হচ্ছে জেহাদে আসগার। আল্লাহর হাবিব হাদিস শরীফেও বলছেন যে ছোট জেহাদ। তাহলে বড় জেহাদ কোনটা? বড় জেহাদ হচ্ছে নফস খান্নাস রূপী শয়তানের বিরুদ্ধে যখন জেহাদে দাঁড়ায়। শয়তানের বিরুদ্ধে জেহাদ করাটাই হচ্ছে জেহাদে আকবর, শয়তান মুক্ত হওয়ার। তো এই নফস যখন জেহাদে দাঁড়ায়, তখন তাকে বলে নফসে লাওয়ামা। দলিল কোথায়? সূরা কিয়ামতের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই নফসে লাওয়ামার কসম খাইছে, লা উকসিমু বে নফসে লাওয়ামা। সূরা কিয়ামতের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছে কসম সেই নফসের। কোন নফসের? যে নফসটি নফসে লাওয়ামা। এই সংগ্রামরত নফস, জেহাদি নফস, যখন এই নফস খান্নাস মুক্ত হয়, তখন এই নফসকে ডাকা হয় নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস, শান্ত নফস। তখন আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়াতুহান নফসে মুতমাইন্না ইরজিই ইলা রব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি তোমার রবের দিকে আসো এবং রবের বান্দায় প্রবেশ করো এবং জান্নাতে প্রবেশ করো। তাহলে জান্নাতে কে যাইব? পরিতৃপ্ত নফসে।